বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডল, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, আপনাদের রাতুল চরণে এ ভজন সাধনের অদম দিলীপের কোটি কোটি দণ্ড। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর অধ্যকার মতি শ্রী শ্রী হরিবাসুরে আহুত অনাহুত এবং রবাহুত। আহুত কাদেরকে বলা হচ্ছে? যাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে যে দাদা আমাদের কৌতলা গ্রামে এই দিন হরিবাসর আপনারা আসবেন, অনেক নৃত্য নিয়ে আসছে, তাদের গান শুনবেন, নিমন্ত্রণ জানা হয়েছে, তারা হচ্ছেন আহুত। অনাহুত কারা? যাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, যারা জানে না কোথায় হরিবাসর হচ্ছে। লোকমুখে খবর পেল কি যে কৌতলা গ্রামে হরিবাসর হচ্ছে, এই কথা শুনে আজকের হরিবাসরে হরিকথা শ্রবণ করতে এসেছেন, তারা হলেন অনাহুত। আর রবাহুত যারা কোথায় হরিবাসর হচ্ছে জানে না, কেবলমাত্র খোল করতালের আওয়াজ কানের মধ্যে ঢুকেছে, আর সেই আওয়াজ শুনে শুনেই হরিবাসর এসে উপস্থিত হয়েছে, তারা হলেন রবাহুত। তাই অন্ধকার মুহূর্তে শ্রী শ্রী হরিবাসরে আহুত অনাহুত এবং রবাহুত, আহুত অনাহুত এবং রবাহুত গৌর ভক্ত বৃন্দ, গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ ভক্ত বৃন্দ, গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ ভক্ত বৃন্দ, গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ ভক্ত বৃন্দ, গৌর ভক্ত বৃন্দ, আমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত বৃন্দ। হে আমার গৌরের দাস, হে আমার গৌরের দাস, হে আমার গৌরের দাস, আমার নিতাই দাস, হে আমার গৌরের দাস। অন্ধকার মূর্তি শ্রী শ্রী হরিবাসরে গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, গৌরের দাস, নিতাইয়ের দাস, প্রাণ গোবিন্দের দাসানুদাস, আপনাদের রাতুল চরণে এই খুব পিপাসু কাচর কামিনী কাঞ্চনে মোহিত অদম দিলীপের কোটি কোটি ধন্যবাদ। হে আমার নিতাই দাঙ্গা, আমার গৌর দাঙ্গা, আমার নিতাই দাঙ্গা,
আমার নিতাই হে আমার নিতাইয়ের দাস হে আমার নিতাইয়ের দাস হে আমার নিতাইয়ের দাস। আর আসল উপবিষ্টা আমার মা জননী আমার মাসিমণি আমার মা জননী আমার মাসিমণি ওরে আমার মা জননী আমার মাসিমণি ওই চরণে প্রণতি আমার ওই চরণে প্রণতি জানা ওরে ওই চরণে ওরে প্রণতি আসল উপবিষ্টা আদ্যা শক্তি স্বরূপিনী যোগমায়ার অংশভূতা আমার মা ও মাসিরা আপনাদের রাতুল চরণে এই ভজন সাধনে নতন দিতে বল হরি বল হরি বল। আর আসলে উপবিষ্ট এবং দণ্ডায়মান আমার ছোট ছোট ভাই ও বোনেরা ও আমার বন্ধু, তাই দাদা আমার মাইক দাদা যারা আছেন আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অধ্যকার মহতি সৃষ্টি হরিবাসরে আমি যে হরি কথা গুণান কীর্তন করতে আসিয়াছি আমার বহু জন্মের স্বীকৃতির বলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা বলে আমার তিন গুরুদেব, প্রথম গুরুদেব বাসুদেব চন্দ্র কয়াল, দ্বিতীয় গুরুদেব কলিকাতার রঘুনাথ চট্টোপাধ্যায়, তৃতীয় গুরুদেব হাওড়া জেলার তত্ত্ব বিশারদ নরহরি জানা মহাশয়, তাদের অশেষ কৃপায় এই দুর্গম পথে আমি নেমেছি। তবে আমি জানি না এই দুর্গম পথের মর্যাদা আমি রাখতে পারবো কিনা। আপনারা সবাই কীর্তন রসিক, রসিক কাকে বলা হলো বাবা? ছোট্ট একটা কথা, একটু থাম, একটা কথা বলছি বাবা। আমি কৃষ্ণ কথা বলতে বলতে ভাব তত্ত্বের মধ্যে যাব, কৃষ্ণ তত্ত্বের মধ্যে যাব। যখন আপনাদের পালা শ্রবণ করার ইচ্ছা হবে আপনারা বলবেন, যদি ভালো না লাগে আপনারা বলবেন। তাই আমি প্রথমে কি বলছি, আমার যাবতীয় বক্তব্যের অসার বস্তুগুলিকে ত্যাগ করে কৃষ্ণ কথা সার বিষয়গুলিকে গ্রহণ করবেন, এই অধমকে চরণে স্থান দেবেন, দয়া করে দূরে ঠেলে ফেলে দেবেন। अरे नाम भजो नाम चिंतो नाम करो सार, नाम भजो नाम चिंतो ओरे नाम भजो नाम चिंतो नाम करो सार, चिंतो नाम करो सार, नाम भजो नाम चिंतो नाम करो सार। कृष्ण नाम बिना जीवे गति नहीं। ओरे कृष्ण नाम बिन जीवेर गति नहीं। कृष्ण नाम बिना जीवेर गति नहीं। आस्ते बाबा आस्ते आस्ते आस्ते, এদিকে বাবারা বসে আছেন, এদিকে বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, তাদের মাঝখানে এই প্রেমানন্দ দাস বাবা। আমার আগে একটি নাম ছিল, বৈষ্ণব দীক্ষা দেওয়ার পরে গুরুদেব নাম দিয়েছেন প্রেমানন্দ। তাই আমাদের চরণে কোটি কোটি দণ্ডবত আমি প্রেমানন্দ দাস। কি বললাম বাবা? নাম ভজো নাম চিন্তো নাম করো সার, কৃষ্ণ নাম বিনা জীবে
গতি নাই। পিছনে আমার যুবক বন্ধুরা বলছে, ও দাদা আপনি তো বললেন নাম ভজো নাম ভজো, নাম ভজলে কি হবে? আপনার মতো হয় খোল করতাল নিয়ে গান বাজনা করতে হবে, আর তা না হলে করতাল নিয়ে হরে কৃষ্ণ মা দুটো হবে এই করতে হবে, টাকা পয়সা আসবে। তাই নাম আমরা ভজবো না, এমন জিনিস ভজন করব যা ভজলে আমাদের পেটও ভরবে, গাড়ি হবে, বাড়ি হবে। তাই যুবক বন্ধুরা এই গানের পিছনে একটি লাইন লাগালেন, সেই লাইনটা আমি তৈরি করেছি। কেমন দেখুন, তারা বললো আমরা গোবিন্দ ভজবো না, তারা বললো কি টাকা ভজো টাকা চিন্ত টাকা ভজ টাকা চিন্ত টাকা করো সার, টাকা ভজো টাকা চিন্ত টাকা করো চিন্ত টাকা করো সার, টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার। ওরে টাকা ছাড়া সবই, ওরে সবই অন্ধকার। টাকা ভজো টাকা চিন্ত টাকা করো সার, টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার। আচ্ছা বাবা, টাকা ছাড়া কিছু হবে? এই নায়ক পক্ষ আমাদেরকে যদি টাকা না দিত, আমরা অত দূর থেকে সেখানে কীর্তন গাইতাম কি? যদি টাকা না খরচা করতো হরিবাসর হতো কি? হতো না। তাই টাকা আগে লাগবে, কিন্তু বাবা অর্থ পরমার্থ আর অর্থ অনর্থের মূল। অর্থ অনর্থের মূল কোথায়? যেখানে টাকা নিয়ে হানাহানি কাটাকাটি মারামারি, সেখানে অর্থ অনর্থের মূল। আর অর্থ পরমার্থ কোথায়? চিন্তা করুন, এই গ্রামের টাকা বহু জায়গায় নানা রকম ভাবে ব্যয় হয়, কিন্তু কতিপয় যুবক ছেলে এবং গ্রামের প্রবীণ মানুষরা মনে মনে করলেন কি যে পাড়ায় একটা হরিবাসর হবে। তার জন্য কিঞ্চিত কিঞ্চিত চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই মুহূর্তে হরিবাসর তৈরি করেছেন। এই কাজে যে পয়সা ব্যয়িত হয়েছে সেটা হলো কি? সেটা হলো পরমার্থ। তাই যত বলুন টাকা ভজো টাকা চিন্ত টাকা করো সার, আমরা কিন্তু বৈষ্ণব কেন ভক্তরা বলি নাম ভজো নাম চিন্ত। ওরে নামে কডো নামে কডো নাম ভজো নাম চিন্ত নাম করো সার। ওরে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার। ওরে নামে ছাড়া কলি যুগের গতি না দিয়া। ওরে নাম ছাড়া কলি জীবের গতি নাহিয়া, ওরে নামে ছাড়া ওরে গলি জীবে ওরে গতি না গিয়া ওরে গতি না গিয়া। ওরে নাম ছাড়া কলি যুগে গতি না গিয়া। ওরে নাম ছাড়া কলি জীবের গতি নাহিয়া, ওরে নাম ছাড়া কলি যুগের গতি না গিয়া। ওরে নাম ছাড়া কলি জীবের গতি নাহিয়া, ওরে নাম ছাড়া কলি যুগের ওরে গতি না গিয়া। নাম ভজো নাম চিন্ত নাম করো সার, কৃষ্ণ নাম বিনা জীবের গতি নাই আর। তাহলে দেখুন নাম ছাড়া গতি নেই, কিন্তু কিছু কিছু বাবুরা আছেন যাদের বেশি পয়সা হয়েছে, তারা মনে মনে করছে নাম কারা বলবে যারা খেতে পায় না। হরিবাসরে কারা এসেছে দেখুন, যাদের প্রচুর টাকা আছে তারা কিন্তু আসেনি।
আর আমার যুবক বন্ধুদের কথা দেখবেন, আমার বয়সটা মোটামুটি হয়েছে, কিন্তু আমি এই 18 থেকে 25 বছরের ছেলেদের খুব ভালোবাসি। কেন বলুন তো? তাদের কাছে যে রসটা আছে সে রস কিন্তু আর কারোর মধ্যে নেই। কেন বলুন তো? কারণ মহাপ্রভু 24-এ চলে গেছিলেন সন্ন্যাস নিয়ে। তার মধ্যে রস ছিল বলে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। কি রস সেটা পরে আসবে, আগে বলছি শুনুন। যেসব বাবুরা ঘরে বসে বসে মনে মনে করছেন আমার কি নেই, আমি নাম বলতে যাব কেন? যাদের টাকা নেই তারা নাম বলবে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, ওরা ওইখানে গিয়ে চট পেতে দিয়েছে, হরিবাসরে বসে বসে গান শুনছে। আর হরিবাসরে বসে বসে হরিবল হরিবল করবো, আমার সব আছে, আমি নাম বলবো না। তাই তিনি 3 তলাতে বসে এখানে হরিবাসরে গান হচ্ছে, হ্যালো হ্যালো, এবারে হরিবাসরে গান হচ্ছে, আর বাবু আমার 3 তলাতে বসে বসে বলছে হরিবাসরে যাব না, গান শুনবো না। যেসব বাবুরা ওই 3 তলায় বসে আছেন তাদের জন্য কোরাবিন ইনজেকশন দিয়ে যাচ্ছে। কোরাবিন ইনজেকশনটা কি? বাবু আমার 3 তলায় বসে বসে মনে মনে করছেন যাদের কিছু নেই হরিবাসরে গান শুনবে, আমি কেন যাব? আর 3 তলাতে বসে বসে মনে মনে কি করে জানেন? যে আমার তো বেশি বয়স হয়নি, নাম বলার একটা সুযোগ আছে, এখন নাম বলার অনেক সুযোগ আছে, পরে বলবো। তিনি ওই 3 তলায় বসে করলেন কি? চুল পেকে গেল, দাঁত ভেঙে গেল, দাঁতটাকে বাঁধিয়ে নিলেন, চুলে কলক করলেন। তাকে দেখুন, আমারও কলক করা আছে কিন্তু চুলে কলক করে নিয়ে আর 3 তলাতে বসে দক্ষিণা হাওয়া বইছে আর পা দোলাচ্ছে, আর মনে মনে গুনগুন করে গান গাইছে কি? শোনো গো শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেমে করেছি গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেমে করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বাবা বুড়ো হয়েছে কিন্তু ভেতরটা আর বুড়ো করতে পারছে না, তাই দক্ষিণা বাতাস যখনই গায়ে লেগেছে মনে মনে করছে যে আমি যুবক হয়ে গেছি। তাই দক্ষিণা হাওয়াকে আহ্বান করে বলছে, শোনো আমিও প্রেম করেছি। কিন্তু বাবা আর 3 তলাতে বসে বসে মনে মনে করছে আমি 3 তলায় বসে আছি, অনেক আমেজে আছে আমার বাড়ি, 3 তলা থেকে নিচে নামবো না। আর পিছন থেকে বৈষ্ণব কবি বলছে, যো তোমার ওই 3 তলা থাকবে না, ওই 3 তলা থেকে তোমাকে নিচে নামাবো। আস্তে আস্তে বাবা, আপনারা যারা নিচে বসে আছেন আপনারা কিন্তু আমাদের থেকে উপরে। আপনারা নিচে কেন বসে আছেন জানেন? আপনারা এই হরিবাসরে নিতে 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 ভারী হয়েছে, তাই হরিবাসরের নিচে বসে আছে। আর আমরা দিয়ে দিয়ে হালকা হয়ে গেছি বলে উপরে দাঁড়িয়ে আছি। তাই ভক্ত চরণে আমার বাবু বসে আছেন, বলছে আমার বাড়ি, আমি 3 তলায় বসে থাকবো, নিচে নামবো না। বৈষ্ণব পদকর্তা বললো ওখান থেকে নামাবো তোমার নিচে। তাই কলম দিলেন কি? প্রথমেতে 3 তলা, তারপরে 2 তলা, প্রথমেতে 3 তলা, তারপরে 2 তলা। ও গো দরি হরি, তারপরে 3 তলা, প্রথমে 3 তলা, তারপরে 2 তলা। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, একটু
শ্রোতা মোটামুটি আছে বুঝলেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমি একটু হালকা মেজাজে কথা বলতে পছন্দ করি। দেখবেন যারা বৈষ্ণব হয় বেশি জোরে জোরে কথা বলেন, আমি জোরে কথা বলতে পছন্দ করি না। তাই যাই হোক, আস্তে আস্তে কথা বলবো। দেখুন, প্রথমে তেতলা, তারপরে দুতলা। তেতলার পরে দুতলা কেন? বাবু তিনতলায় বসেছিলেন, তিনতলায় বসে বসে ফুরফুরে হাওয়া খাচ্ছেন আর গান গাইছেন। কিন্তু পদকর্তা বলল তিনতলা থেকে নিচের তলায় নামাবো কিভাবে? তাই বলল তোমার নিচের তলায় নামতে হবে। বাড়িতে একটা ছেলে ছিল, বিয়ে দিয়েছে, সুন্দর একটি মেয়েকে বাড়ি এনেছে। বৌমা একদিন ডেকে বলছে, তোমার বাবার তো বয়স হয়েছে, তা এখনো কেন বাবা ওই দক্ষিণে হাওয়া খাচ্ছে, যে বাড়িটা ওই বাড়িতে বসে আছে? বলো না ওই ওপরেরটায় আমরা থাকবো, নিচের তলায় তোমার বাবা থাকুক। ছেলেটা আস্তে আস্তে গিয়ে করলো কি, বাবার কাছে জোড় হাতে বলছে, বাবা আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি বলিনি, তোমার বৌমা বলছিল ওটা দক্ষিণে হাওয়া খায়, ওপরের ঘর ওইটাই থাকবে, তুমি যদি নিচে নামো। সঙ্গে সঙ্গে বলো আচ্ছা বৌমা বলেছে, বৌমা বলেছে, বৌমা বাড়ির লোক। আস্তে আস্তে নিচে নেমে গেল, দোতলায় নামলো। বৈষ্ণব পদকর্তা বললো, কি গো হলো কি? তিনতলায় বসে বসে বলছিলে আমি ওপরে আছি, নিচে নামবো না, ওই তো নিচে নেমে গেলে। তাই পদকর্তা কলম দিল কি, প্রথমে তেতলা, তারপরে দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা। দুতলা থেকে এবার গেল সিঁড়ির তলা, তলা থেকে এবার এলো সুতলা। মাফ করবেন, মাফ করবেন, এখানে একটু ডিস্টার্ব হয়েছে। প্রথমে তেতলা, তারপরে দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা। দুতলা থেকে এবার গেল সিঁড়ির তলা, দুতলা থেকে এবার গেল শেষ তলা। বাবা আমার কথাটা শুনবেন। প্রথমে তেতলা, তারপরে দুতলা, আর দুতলা থেকে সিঁড়ির তলা। কিভাবে গেল? তিন তলায় ছিলেন, তারপরে দুতলা এলেন। দুতলা থেকে ছেলে একদিন ডেকে বলছে কি, ছেলে একদিন ডেকে ডেকে বলছে, ও বাবা তুমি এই ফতুয়া করে দিন রাত্রি ঘোরো, বুড়ো হয়ে পড়েছো, আমি বড় অফিসে চাকরি করি, আমার অফিস থেকে লোকজন আসবে, এসে যদি দেখে তুমি এমন বৃদ্ধ অবস্থায় সামনে ঘুরছো, সবাই খারাপ বলবে। মাত্র 2 ঘন্টার জন্য ওই সিঁড়ির তলায় থাকো, তালা মেরে দেবো, চলে গেলে বের করে নেব। বাবা বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর অফিসের লোক আসবে, আমি সিঁড়ির তলায় ঢুকে যাচ্ছি। সিঁড়ির তলায় ঢুকে গেল। পদকর্তা বলল এখনো অহংকার আছে, তার ভেতরে ঢুকে বাবু আমার মনে মনে করছে, আরে বাইরে বেরোয়নি, সিঁড়ির তলায় থাকি, তবু তো আমার ঘরের মধ্যে আছে, আমি কি বাইরে গেছি? পদকর্তা কি বলল, যে দাঁড়াও বাবা, ওখানে অহংকার, ওখান থেকে তোমাকে বের করে দেব। তাই করলো কি, প্রথমে তেতলা, তারপরে দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা। দুতলা থেকে এবার গেল সিঁড়ির তলা, দুতলা থেকে এবার গেল দুতলা। প্রথমে তেতলা, তারপরে দুতলা, তারপরে সিঁড়ির তলা, তারপরে সোজা একেবারে তুলসী তলা। হরি বল, হরি বল, হরি বল। প্রথমে তেতলা, তারপরে দুতলা, তারপরে সিঁড়ির তলা, তারপরে তুলসী তলা। তুলসী তলায় গেলে কি হয় বাবা? সেখানে গেলে দেখবেন মালা গলায় দিল, চন্দন দিল। তাই পরীক্ষিতের একটা গান আছে কি, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যায়, গোনা দিনে বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে।
শ্মশান ঘাটে তোরা শুনে যায় ওনা ধরে বয়ে যায় সবাই আসে আমার বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। আমার যেতে কোনো যেতে না, যদি তোরা চলে যা, সবাই আসে আমার বিয়েতে, সবাই আসে আমার বিয়েতে। আস্তে আস্তে খুব আস্তে বাজাও জিনিসটা। এখানে কি হচ্ছে, ওখানে একটা বিয়ে হয় মা, সেই বিয়েতে হলে ওখান থেকে কেউ ফেরে না। তাই পদকর্তা কলম দিলেন কি, প্রথমে তেতলা, তারপরে দুতলা, তারপরে তুলসীতলা, তারপরে হরি বলা, আর হরি না বলে বাজবে না কোনো শালা। এখানে হরিবাসের অনেকে আছেন, হঠাৎ করে বললাম যে শালা, শালা শব্দের কথাটা ভুল নয় বাবা। শালা কাকে বলে? সা শব্দে দেহ, লা শব্দে তরণী, শালা অর্থাৎ হরি না বলে বাঁচবে না কোনো দেহ তরণী। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, একবারে হরি বলো, হরি বলো, হরি বলো। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবারে হরি বলো, ওরে হরি বলো, ওরে হরি বলো ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এত লোককে বলা হলো হরি বলো, হরি বলো, হরি বলো, সবাই কি বলবে? ওমা একবার দেখে নিন, সবাই একবার হাত তুলে বলেন তো, গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর একবার বলুন, প্রেম সে বলুন রাধে রাধে, রাধে রাধে। সবাই বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কলম দিল, আপনারা তো সবাই বললেন গৌর প্রেমানন্দ হরি, সব পাপ চলে গেল বাবা? না বাবা, নাম বলতে হবে। কিভাবে বলতে হবে? এই যে এখানে হরিবাসর এসছেন, হরিবাসর এলে কি হয় না, সাধু সঙ্গ হয়। এই সাধু সঙ্গ করতে গেলে কেমন ভাবে সাধু সঙ্গ করতে হবে? আপনি যে সাধু সঙ্গ করতে এসেছেন, ভেতরে যদি সাধু না থাকে সাধু সঙ্গ হবে না। চিন্তা করতে পারছেন? কীর্তন শুনছেন, কিন্তু কীর্তনের ফল তখন পাবে যদি ভেতরটাকে কীর্তন শোনার মতো তৈরি করতে পারে। এই যে আমার মাথাটা দেখুন, ভালোভাবে তাকিয়ে দেখুন, ছোট্ট মতো একটা শিখা আছে। আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে আমি শিখানো কি কায়দায় নিলাম জানেন, পাকে। কি পাকে? কীর্তন গাইব না, আমাকে জোর করে ধরে বললো কীর্তন গাইতে হবে। তা বৈষ্ণব লোক ঠিক বাবা কীর্তন গাইবে, গলায় মালা তুলে দিল, গান গাইতে গাইতে এক সময় বললো বাবা তুই ওই মাছ মাংসটা ছেড়ে দে। ছেড়ে দিলাম, দিয়েই বলছি বাবাজি আমি যখন মাছ মাংস ছাড়লাম তাহলে তোমার মতো টিকি রাখতে আমার অসুবিধা কোথায়? মাথায় টিকি দিয়ে দিলেন। তাই গুরু কৃপাহীকে বলো, গুরু যদি কৃপা করে তবে আপনি পাবেন। আজকের এই হরিবাসরে এত কথা বলছি, যদি গুরু কৃপা না করতেন, ওই বৈষ্ণব যদি কৃপা না করতেন, তাহলে দেখবেন আমাদের এই হরিবাসর আপনারা করছেন, এই হরিবাসরে আঙ্গিকে অনেক কিছু ভুল আছে। প্রত্যেক জায়গায় হরিবাসর হচ্ছে কি ভুল দেখুন, এখানে অধিবাসটা ঠিকভাবে হতে হবে, মঙ্গল ঘট বসাতে হবে, 64 মহান্তকে আনায়ন করতে হবে। হরিনামের শেষে সব জায়গায় গান হয়, খোঁজ নিয়ে দেখবেন মহান্ত বিদায়ের গান হয় না।
ভ্রান্ত বিদায় কেউ দেয় না। হয়তো আপনাদের এখানে হয়, মাফ করবেন, আমরা প্রায় হরিবাস করে দিচ্ছি। যাই হোক, কথা ছাড়ছি, ওদিকে যাওয়া যাবে না। কতিপয় মা, আমি শাস্ত্র কথা যেগুলো বলবো, যদি খারাপ লাগে বলবেন। পালার কথা, দু চারটি পালা আমার কাছে আছে, লীলা পালা বলা বলবো, লীলা বলবো। যাই হোক, কৃষ্ণ কথা বলতে গেলে আগে ভেতরটা তৈরি করতে হবে। কেমন ভাবে তৈরি করতে হবে না, যদি ভেতর ফিট তো সব ফিট। তাই বলছে ভেতরের ময়লা কিভাবে যাবে না, গুরুর কৃপা হলে ময়লা চলে যাবে। তা গুরুকরণ করতে হবে। গুরু চিনবো কি করে? একটা গুরুর কথা বলি বাবা। এক ব্যক্তি বলছে, আরে গুরু দীক্ষা নিয়ে কি হবে? যে গুরু দীক্ষা নেবে সেও মারা যাবে, যে গুরু দীক্ষা নেবে না সেও মারা যাবে, তাহলে গুরু দীক্ষা নেবো কেন? এক ব্যক্তি পাশ থেকে বললো, বাবা গুরু দীক্ষাটা নিয়ে নে, না হলে তোর অসুবিধা আছে। বাবুর বিরাট পয়সা। একদিন স্ত্রী এসে বলছে, গো তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি, একটা জিনিস চাইছি, দেবে কি? না, তুমি যদি গুরু দীক্ষা নাও। বলে তোমারও তো নিতে হবে। বলে আমিও নেব। বলে এত সহজে গুরু দীক্ষা নেব না। কেন? না, গুরু চিনে নেব। কেমন ভাবে চিনবে? বলে আমার বাড়িতে একটা ঘুটের মাচা আছে, ওই ঘুটের মাচার ভিতরে কি আছে গুরু যদি বলতে পারে তবে তার কাছে দীক্ষা নেবে। চিন্তা করুন, আমার ঘুটের মাচাতে কি আছে নাকি গুরুদেব বললে তবে গুরু দীক্ষা নেবে। ফলে যত গুরুর কাছে বলে সবাই মাথা নত করে চলে যায়। তোমার ঘুটের মাচায় কি আছে আমি বলবো, সবাই চলে যায়, দীক্ষা নেওয়া আর হয় না। একদিন রাত্রিবেলা ওই মা আমার শুয়ে আছে আর বাবা শুয়ে আছে। কাঁদতে কাঁদতে মা আমার বলছিল, গো বেলা হয়ে গেল, ছেলে পুলে বড় হয়ে গেল, এই সময় দীক্ষাটা নিয়ে নাও। দীক্ষা না নিলে আমাদের জীবন শুদ্ধ হবে না। বলছে তোমাকে তো বলেছি যে আমার ঘুটের মাচায় কি আছে যে বলতে পারবে তার কাছে দীক্ষা নেবে। সেদিন হয়েছে কি দেখুন, ওই বাড়িতে এক চোর ঢুকে পড়েছে। চোর খাটের নিচ থেকে শুনছে ঘুটের মাচায় কি আছে বলতে পারলে তার কাছে গুরু দীক্ষা নেবে। তাই চোর ঘর থেকে বেরিয়ে ওই ঘুটের মাচাটা খুঁজছে। খুঁজে খুঁজে দেখলো কি একটা কালো কৌটো আছে, ওই কৌটোর মধ্যে 3টে 100 টাকার নোট আছে। চোর নোট কটা কৌটোর মধ্যে রেখে সকালবেলা মানে ভোরবেলা বেরিয়ে চলে গেছে। সকালবেলা বলল, তোর বাড়ি সামান্য জিনিস চুরি করব না, আমি তোর গুরু হব আর তোর যা কিছু সব নিয়ে নেব। বাবা গুরু যদি হয়, যারা গুরুকরণ করেছে, গুরু চাইতে হয় না। শিষ্য যদি হয় তার যাবতীয় সবকিছু সমর্পণ করে। আর সেরকম তেদর শিষ্য আছে গুরুকে দেবে না। ছোট্ট একটা ইতিহাস আছে বাবা। গুরুদেব একদিন বললেন, আরে বাবা কোথায় যাচ্ছিস? বাজারে? বলে হ্যাঁ গুরুদেব। বাহ, জুতোটা তো বেশ কিনেছিস? বলে হ্যাঁ গুরুদেব। আপনার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ নিন। বলে হ্যাঁ, তাহলে নিয়ে নিন। বলে না না, তোর জুতো নেব। আর রাস্তায় যদি লোক জিজ্ঞেস করে তোর জুতোটা কে নিল, গুরুদেব ও আমি বলে দেব এখন কোথায় নিয়েছি। আস্তে 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 বাবা গল্পটা শুনো না, একটু আমার দিকে ধ্যান দাও। বলে দেব কোথায় নিয়েছে। গুরুদেবকে কেমন সম্মান দিল দেখুন। জুতোটা গুরুদেবকে দিল আর বলে দিল কোথায় নিয়েছে, আর গুরুদেব কুত্তা। তা বাবা যারা এরকম সম্মান দেবে তাদের চরণে কোটি কোটি নিবেদন, আপনারা দয়া করে গুরু দীক্ষা নেবেন। গুরুকে সবকিছু দিতে হবে। তাই চোর বেটা পরের দিন সুন্দর করে সেজে করেছে কি, ওই নাস্তিকের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। হরি ওম হরি ওম হরি ওম। যখনই বলেছে, ওই নাস্তিক বেটা একখানা লাঠি ছিল, তার বউকে বলছে এই যে লাঠি খানা দাও। আবার আমার বাড়িতে বাবাজি এসেছে।
এই বাবাজিকে তাড়ানোর জন্য ওই লাঠিটা প্রয়োজন। তাহলে কি করতে হবে না, লাঠি দিয়ে বাবাজিকে তাড়াতে হবে। তাই লাঠিটা পিছনে এনে বলছে, এই যে বাবাজি তুমি হঠাৎ আমার বাড়ি এলে কেন? বলে বাবা আমি চারিদিকে দীক্ষা দিয়ে দিয়ে বেড়াই, আমি আজ তোকে দীক্ষা দেব। বলে আমাকে দীক্ষা দেবে? বাবা কেমন নাস্তিক জানেন, এই ঠিক প্রেমানন্দ দাসের মতো। আমি কোনোদিন দীক্ষা নিতে চাইনি, মা বলেছিল নি, যে কেউ বলেছে নিয়ে নি, পরে বললাম ওই বৈষ্ণবের পিছনে পড়ে দীক্ষা নিতে হবে। এই বেটা নাস্তিক, এ বলছে আমি দীক্ষা নেবো, তুমি আমার চেনো? আচ্ছা আমি তোমার কাছে দীক্ষা নেব, তা তুমি কি বলতে পারবে আমার ঘুঁটের মাথায় কি আছে? চোর সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে বলে, ভগবান যদি বলায় বলবো। হাত দুটি তুলে নিচের দিকে নামিয়ে বলছে, শোনো তোমার ঘুঁটের মাঝে একটা কালো মতো কোটো আছে। বলে হ্যাঁ কোটো তো আছে, কিন্তু কোটোর ভিতরে কি আছে? বলে কোটোর ভিতরে 3টে 100 টাকার নোট আছে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ওই নাস্তিক লম্বা হয়েছে ওই চোরের চরণখানা জড়িয়ে ধরেছে, ধরে বলছে কি, দিনে রাতে তোমায় আমি ও বন্ধু খুঁজা মরি রে, আমার প্রাণ বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণ বন্ধু রে তুমি কোথায় রইলা রে, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে। আস্তে আস্তে মনের মতো যদি খোঁজা যায়, গুরুদেব বাড়িতে এসে দীক্ষা দেবে। আমাকে বলেছিল নবদ্বীপের মঠে গিয়ে পৈতেটা নাও। আমি গুরুদেবকে বললাম, গুরুদেব আমি নবদ্বীপের মঠে যেতে পারবো, যদি আপনার কৃপা হয় আমার বাড়িতে যজ্ঞ করে আমার পৈতেটা দিন। গুরুদেব বাধ্য হয়ে নবদ্বীপ থেকে এসে যজ্ঞ করে আমার কাঁধে পৈতে তুলে দিয়েছে। দীক্ষা নেওয়ার সময় বলেছিল তুমি নবদ্বীপে দীক্ষা নাও, আপনার বাড়িতে দীক্ষা দিতে হবে। তাই বৈষ্ণব কৃপা করে বাড়িতে পায়ে তুলে দিয়ে আমার বাড়িতে দীক্ষা দিয়েছে। যদি খোঁজা যায় গুরুদেব আসবে, তাই এ পেয়েই সঙ্গে সঙ্গে মনে করলো আসল গুরুদেব। তাই ওই চোরকে চরণ জড়িয়ে ধরছে, দিনে রাতে তোমায় আমার প্রাণ বন্ধু রে কোথায় রইলা, আমার প্রাণ বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণ বন্ধু রে কোথায় রইলা রে, আমার প্রাণ বন্ধু রে আমার কোথায় রইলি রে। ছোট্ট একটা কথা বলি বাবা, এই তারাচাঁদপুর, প্রতাপনগর, চন্দননগর, এই আমাদের পাশাপাশি গ্রাম, এখানে একসময় আমি আসতাম। আমাদের এখানে গাজনের চল খুব জোর আছে, পাড়াতে পাড়াতে গাজন, এপাড়া ওপাড়া গান গায়। আর এখানে গাজন রসিক ভক্ত অনেক আছে, অনেকেই গান গায় না। আমরা নগণ্য বাবা, এই নগণ প্রেয়সী না মানে গাজন প্রেয়সী সমস্ত ভক্তের কাছে আমার দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে, দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে, বন্ধু রে আমার খোঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে আমার খোঁজা মরি রে। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজে মরি রে, আমার সোনা বন্ধু রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি
কোথায় রইলা রে? তোমাকেই তো খুঁজছিলাম, এতদিন কোথায় ছিলে বলে চরণখানা জড়িয়ে ধরে বলছে গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, गुरु की पाही के बोला, गुरु की पाही के बोला, ও গুরু কি পাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। গুরু কৃপাহি কেবল। গুরু কাদের বলা হচ্ছে? বর্তমান যুগে বেশ কিছু কীর্তনিয়ারা হয়েছে, অনেকে বলেন বৈষ্ণবরা গুরু, অনেকে বলেন আরে বাবা মার থেকে বড় গুরু নেই, বাবা মার থেকে বড় গুরু নেই। কিছু কিছু জায়গায় শাস্ত্রে বলা হচ্ছে গুরু দীক্ষা নেবেন কি, গুরুকে মানবেন কি, সেখানে লেখা আছে পিতা মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু বলিহারি যায়। পিতা মাতা গুরু সবাই মানতে পারে, আমি বাবার মানি মার মানি, কিন্তু বাবা পিছনে একটা কলম দিল গুরু জ্যেষ্ঠ ভাই। এখানে যারা আছেন জ্যেষ্ঠ ভাইকে কজন মানেন? হয়তো নিজের দাদাকে মানতে পারেন, একদিনের বড় যে আছে তাকে মানেন কি? রাস্তা দিয়ে যদি বলে এই বাবা তুই এরকম করি না, ওই দেখ কালকেকার ছেলে হয়তো একদিনের বড় আমাকে জ্ঞান দিচ্ছে। তাই এইভাবে গুরু দীক্ষা নিলে হবে না, সবাইকে সম্মান করতে হবে। তা যখন ওই চোরের চরণ জড়িয়ে হয়েছে বলছে তোমার কাছে দীক্ষা নেবো, যা তোরা দুজন স্নান করে আয়। এবার স্বামী স্ত্রীতে স্নান করতে গেছে, স্নান করে এসে চোরের সামনে বসেছে। চোর কিভাবে দীক্ষা দিচ্ছে দেখুন, চোর দীক্ষা দিচ্ছে কেমন ভাবে। চোর তো মন্ত্র জানে না, তাই চোর দুজনের কানে কানে বলছে কি বলে, বল বাবা কি বলে, বল তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার কি বললো চোরের মন্ত্র দেখুন কি বলছে, তুমি আমার আমি তোমার। এই মন্ত্রটা যখন বলেছে এর এক মনে কিন্তু বলেছে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার বলে গুরুর পায়ে প্রণাম করেছে। সঙ্গে সঙ্গে চোর বলল তোদের গুরু দীক্ষা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। বলে গুরুদেব কি করতে হবে? বলে এই যে বড় কাপড়টা পেতে দিয়েছি, বাড়ির যা কিছু আছে সবই কাপড়ে দিয়ে দে। তাই বাড়িতে সোনা দানা টাকা পয়সা যা ছিল সব চোরের ওই পল্লীতে দিয়ে দিয়েছে। চোর পল্লীটা বেঁধে নিয়ে করলো কি, আস্তে আস্তে এগিয়ে চলেছে। যখন চলে যাচ্ছে বলছে তোরা কিন্তু মন্ত্র জপ, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তারা জপে চলেছে। চোর মনে মনে করলো সব তো নিয়েছি, এবার চলে যাব। সদর দরজা পেরিয়ে যখন যাবে ওই শিষ্য ডাক দিল, প্রভু শুনুন 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 শুনুন। বলে কেন? বলে আপনি তো বললেন তুমি আমার আমি তোমার, আমার যা কিছু ছিল সব দিয়েছি সব আপনার। বলে হ্যাঁ। বলে কিন্তু একটা জিনিস আপনি ফেলে যাচ্ছেন। বলে কি ফেলে যাচ্ছি বাবা? বলে আমার ঘর বাড়ির দলিলও দিয়েছি ওটাও আপনার। বলে দেখতে পেয়েছি। বলে তাহলে কি ফেলে যাচ্ছি? বলে প্রভু সব নিলেন, আর আমার বউ আর আমরা তো আপনার। নিয়ে চলো একবার, নিয়ে চলো না, নিয়ে চলো না,
নিয়ে চলো না, চলো না, একবার নিয়ে চলো না, বলে প্রভু আমরা তোমার জন্য নিয়ে চলো না, প্রভু আমার আমি তোমার নিয়ে চলো না, প্রভু আমরা তোমার জন্য নিয়ে চলো না, প্রভু আমার আমি গোলাম নিয়ে চলো না। ও প্রভু সত্য বললেন আমার আমার, আপনি আমার, আমরা আপনার। তা জমি জায়গা টাকা পয়সা যদি সব আপনার হলো, আর আমাদের ফেলে রেখে যাচ্ছেন চোর বলে এ দুটো নিয়ে করবো কি? এগুলো নয় ব্যবহার করব। এরা যদি যায় কিছুদিন যেতে যেতে বুঝতে পারবে যে আমরা চোর, আর যদি চোর বুঝতে পারে আমার আর রাস্তা রাখবে না। তাই চোর পুল্লি নিয়ে যাচ্ছে আর মনে মনে করছে কি যে কেমন প্রকারে এখান থেকে বিদায় নিতে পারে। তাই যেতে যেতে রাস্তার মাঝখানে একটা নদী পড়েছে, ওই নদীতে আস্তে আস্তে চোর নদীটা দেখতে পেয়ে নাস্তিককে বলছে এই দেখ বাবা আমার পেটটা খুব খারাপ, ওই নদীর কাছে গিয়ে আমি কাজটা সেরে আসি, আর তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুল্লিটা নিয়ে আর জব কর আমি তোমার তুমি আমার। নাস্তিক পুল্লিখানা বুকে নিয়ে আমি তোমার তুমি আমার বলছে, আর চোর ওই নদীর চরে নেমে ওখান থেকে হাওয়া দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা হলো নাস্তিক দেখতে পায় না। আস্তে আস্তে নদীর পাড়ে দেখছে কি নদীতে জোয়ার এসেছে, গুরুদেবকে দেখা যায় না। তাই নাস্তিক মনে মনে করলো কি যে গুরু দীক্ষা দিয়ে আমার এই দেহকে শুদ্ধ করেছে, একটা গান আছে বাবা বাউলে, আমার দেহ ছিল শ্মশানের সমান, গানে মন্ত্র দিয়ে করলো ফুলবাগান। আমার গুরু ছিল শ্মশান তাদের দেহ প্রত্যেকের দেহ শ্মশান কিন্তু বাবা। গুরু গানে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। দেহ ছিল শ্মশানের সমান, গুরু কানে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশানের সমান, ও গুরু গো ও গুরু গো ও ও গুরু ও গুরু গো দেহ ছিল শ্মশানের সমান, গুরু কানে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। সেই গুরু যখন চলে গেল, ওই নদীতে ডুবে গেল, এ দেহ রেখে কি হবে? এ দেহ রাখবো না, এ দেহ তো গুরু দেবে। তাই গুরু যখন নদীতে গেছে, আমরা নদীতে চলে যাব। তাই ওই নদীতে দুহাত তুলে জোর হস্ত করে গুরুকে খোঁজার জন্য নদীতে চলে যাচ্ছে নাস্তিকের আর নাস্তিকের স্ত্রী। কি বলতে বলতে যাচ্ছে, প্রভু আমায় দেখা দাও, 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 প্রভু আমায় দেখা দাও,
আস্তে বাবা, ও মা আস্তে 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 আস্তে, এদিকে আস্তে। হরিবাসরে কীর্তন শুনবেন, কথা বলবেন। ওই দেখুন ওপারে হচ্ছে, এই ওইখানটা ওরা কেন হাঁকাই করছে জানেন? এই শুক্রাচার্যের কাহিনী। আমি যাবো বাবা লীলার দিকে, এখনই যাব। তার মধ্যে সবকিছু লীলার মধ্যে তত্ত্ব করবো। অর্ধকাল লীলার নাম কি? অর্ধকাল লীলার নাম বাবা, এই সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা একটু চুরি ডাকাতি বেশি হয়, তাই অর্ধকাল লীলার নাম। আমি তত্ত্বের দিকে যাচ্ছি, ও কাহিনীটা বলবো, তার আগে লীলার নামটা বলে দিই। অর্ধকাল লীলার নাম ভক্ত মাধব বা মাধব ডাকা। মাধব কিন্তু যে কোনো বাড়ির ছেলে ছিল না বাবা, বাবা বৈষ্ণব ছিল, তাই ব্রাহ্মণ। তার ছেলে হলো কি ডাকা। এই কাহিনীটা বলবো বাবা। তা যখন প্রভু আমার দেখা দাও, আমার দেখা দাও বলে এগিয়ে চলেছে, জলে ডুবে যাবে প্রাণ গোবিন্দ আর সহ্য করতে পারলো না, কেঁদে 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 ভক্তের বাঁচানোর জন্য যাদের কত বিশ্বাস, তাই গোবিন্দ আমার ওই চোরের বেশ ধরে ডাকছে, কোথায় যাচ্ছিস? এই তো আমি ওপরে দাঁড়িয়ে। তাড়াতাড়ি চোর, মাফ করবে, তাড়াতাড়ি নাস্তিক আর নাস্তিকের স্ত্রী ওই গোবিন্দ চরণে জড়িয়ে ধরেছে। বলছে, প্রভু আমরা ভাবলাম আপনি মারা গেছেন, তাই আমরা চলে যাচ্ছিলাম। বলে, না না, আমি তো ওপরে দাঁড়িয়ে আছি। ওই চোর বেটা দূর থেকে দেখলো কি না, আমার মতো কে যেন দাঁড়িয়ে আছে আর ওরা প্রণাম করছে। যখনই চোর তাকিয়েছে, সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। তাই চোর ছুটতে ছুটতে ওই শিষ্যদের পায়ে জড়িয়ে ধরে বলছে, আমায় কৃপা করো করুণা সিন্ধু, একটি বারের তরে আমার কৃপা করো, করুণা করো, একটি বারের তরে আমায় কৃপা করো করুণা সিন্ধু, একটি বারের তরে আমার কৃপা করো ওরে করুণা সিন্ধু, ওরে একটি বারের তরে। গুরুদেব শিষ্যের পায়ে জড়িয়ে ধরে বলছে, আমাকে করুণা করো। কেন? শুনুন, গুরু মেরে লাখ লাখ, শিষ্য মেলে এক। রামকৃষ্ণের কোটি কোটি শিষ্য ছিল, একমাত্র বিবেকানন্দ শিষ্য হয়েছিল প্রধান। সবাই বিবেকানন্দকে ছেড়ে। তাই ছোট্ট একটু গৌর কথা বলে আমি লীলার দিকে যাবো, আবার তত্ত্বের দিকে আসবো। অনেক কথা তত্ত্বের কথা বলবো, তাহলে লীলা না করলে আমার মায়ের স্থির বসছে না। তাই লীলার দিকে যাব, আবার ফিরে আসবো। তাই দেখুন একটু গৌর কথা বলে যাব। গৌরাঙ্গ সুন্দর আমার এলেন নদীয়ার মাঝখানে। সবাই বললো, কি গৌর আমার পাগল হয়ে এলো রে, পাগল হয়ে এলো রে, পাগল হয়ে এলো রে, পাগল হয়ে এলো রে, সোনার গৌর গৌর আমার পাগল হয়ে এলো রে। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, আবার সেই স্বর্গ। আচ্ছা বাবা, গৌরাঙ্গ সুন্দর কেমন ভাবে এলেন? পদকর্তা কলম দিলেন, পাগল হয়ে এসেছে। পাগল কারা বাবা? যারা আবোল তাবোল কথা বলে তারা পাগল। গৌরাঙ্গ সুন্দর কেমন পাগল? কি খেয়ে পাগল? পদকর্তা বললেন, সুরাপান করে গৌর পাগল হয়ে এলো রে, সুরাপান করে গৌর পাগল হয়ে এলো রে, সুরাপান করে করে গৌর পাগল হয়ে এলো, সুরাপান করে গৌর পাগল হয়ে এলো রে। গৌরাঙ্গ সুন্দর নাকি পাগল হয়েছে। তা বাবা, এই পৃথিবীতে পাগল যারা, তারা কৃষ্ণ ভক্ত। তারা যারা পাগল দেখুন,
পাগল কারা ছিল নিতে পাগল আর চেতা পাগল নিতে পাগল চেতা পাগল আর পাগল ওদের পিঠে পাগল আরাগ পাগল আরাগ পাগল নিতে পাগল চেতা পাগল আর এক পাগল ওদের এই কয় পাগলে যুক্তি করে মাতাইল নদে তাই এরা পাগল হলেন কিভাবে এদের বলল কি এরা সুরা পান করে পাগল হয়েছে তা বাবা মহাপ্রভু নাকি সুরা খেয়েছেন কিসের সুরা খেয়েছেন কোন সুরা খেয়েছেন সুরা শব্দের অর্থ কি সু শব্দে উত্তম রা শব্দে কথা কৃষ্ণ কথা উত্তম কথা কয় শ্রীমদ্ ভাগবত গীতা মহাপ্রভু এলেন আস্তে বাবা ছোট্ট লীলার দিকে অগ্রসর হয়েছে অগ্রসর হচ্ছে লীলাটি কি মাধব ডাকা কাঞ্চিপুরে মাধব নামে ওগো ব্রাহ্মণ সন্তান ওরে কাঞ্চিপুরে মাধব নামে ওরে ব্রাহ্মণ সন্তান কাঞ্চিপুরে মাধব নামে ব্রাহ্মণ সন্তান কাঞ্চিপুরে মাধব নামে ব্রাহ্মণের সন্তান কাঞ্চিপুরে মাধব নামে ব্রাহ্মণ সন্তান পূজা পাঠে নাম নেই তার কেবল ডাকাতি তার কাম ওমা ভালো করে মন দিয়ে শুনবেন কাঞ্চিপুরে এক ব্রাহ্মণের ছেলে ছিল নাম তার মাধব সে বেটা বাবা পূজা পাঠ করতো এ পূজা পাঠ কিছু করে না দিবানিশি করতো কি দিবানিশি দেখতো ওখানে কি আছে এখানে কি আছে দিবানিশি চুরির দিকে লক্ষ্য দিত চুরি ডাকাতি তার কাজ ছিল তাই গ্রামে গ্রামে ডাকাতি করতে 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 একখানা গ্রামের মানুষ চেনে দুখানা গ্রামের মানুষ চেনে 10খানা গ্রামের মানুষ চেনে দূর থেকে যদি মাধব আসে দূর থেকে লোক তাকিয়ে তাকে বলে ভাই রে ভাই দেখবি আয় না রে আয়না রে ওরে দেখবি আয়না রে দেখবি আয় না রে দেখবি আয়না রে দেখবি আয় না রে ওরে দেখবি আয়না রে দেখবি বাজারি দেখবি আয় না রে দেখবি আয়না রে দূরে কে বা দাঁড়িয়ে আছে দেখবি আয় না রে দূরে কে বা দাঁড়িয়ে আছে দেখবি আয়না রে এ ভাই দেখে ইয়া দূরে কে দাঁড়িয়ে আছে ওটাকে দেখতে পাচ্ছিস না ও তো মাধব ডাকা বলে হ্যাঁ দেখতে পাচ্ছি চল পালিয়ে যাই দেখতে পেলে এখনই মেরে ফেলবে তাই ছুটে ছুটে সবাই পালিয়ে যাচ্ছে মাধব বলে বেটার এত ভয় আমাকে দেখে পালিয়ে যায় তাই করলো কি মাধবকে সবাই ভয়ে পালায় গ্রাম থেকে যখন যায় মনে করে মেরে ফেলবে তাই মাধব আস্তে আস্তে এগিয়ে চলেছে বাবা মা তুলসী গোলায় জল দিয়ে বাবা মা তুলসীর গোড়ায় জল দিয়ে কি বলে মাগো আমার মাধবের মতি ফিরায়ে দাও ওরে মাধবের মতে ফিরায়ে দাও মতি ফিরায়ে দাও মাধবের মতে ফিরায়ে দাও তোমার কাছে এই মিনতি মাধবের মতি
তোমার কাছে এই মিনতি মাধবের মধ্যে ফিরাইয়ে দাও। এমনি ভাবে তুলসী তলায় কেঁদে কেঁদে বলে, মাগো আমার মাধবের মতি ফিরিয়ে দাও, মতি ফিরিয়ে দাও, মতি ফিরিয়ে দাও। আস্তে আস্তে বাবা একটা কথা বলি, মতি ফেরাতে বললে ভগবানের কাছে চাইলে ফিরবে না। এই কলিকালে কি হবে এই কথাটা বলে বলে যে আশেপাশে গন্ডগোল হচ্ছে, এই যে কথাটা বলতে পারছি না। আস্তে বাবা কি বললো, এই কলিযুগে কি হবে, কোথায় লিখেছে এই কলিযুগে কি হবে? আপনারা যদি কালীপ্রসন্ন মহাভারত পড়েন সেখানে লেখা আছে কলিকালে কি হবে। এই কলিকালে কি হবে ইতিহাসটা বলে তারপর ডাকাতির কথা বলছি। কলিকালে কি হবে বাবা, কলিকালে কি হবে না, সেখানে একদিন হয়েছে কি, একদিন মহারাজ যুধিষ্ঠির বসে আছে আর প্রাণ গোবিন্দ এসে বলছে, ও যুধিষ্ঠির, যুধিষ্ঠির চলো না একবার বেরিয়ে আসি। যখন এই কথা বলেছে যুধিষ্ঠির বলছে, বেশ প্রভু বলুন কোথায় বেড়াতে যাবেন? সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার বলছে, চলো চলো যুধিষ্ঠির, চলো পাতাল লোকে যাই। চলো 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 যুধিষ্ঠির, পাতাল লোকে যাই, লোকে যাই, পাতাল লোকে যাই। আস্তে বাবা ছোট্ট একটা কথা বলি, এখানে জানি না হরিবাসরে এসে আজকে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যে আমি বারবার আন মনে হয়ে হয়েছে। তার কারণটা কি জানেন? আমার ভেতরে কেউ একজন নাড়া দিচ্ছে, তাই আমার ভুল ত্রুটি একটু আপনারা মার্জনা করে নেবেন। আমি লীলাটি পরিবেশন করছি তার আগে এই কথাটা বলে নি, চলো চলো পাতাল লোকে যাই, পাতাল লোকে যাই, বলে চলো চলো পাতাল লোকে যাই, বলে চলো চলো আরে পাতাল লোকে যাই, চলো চলো যুধিষ্ঠির পাতাল লোকে যাই, চলো চলো ওরে পাতাল লোকে যাই, বলে চলো চলো যুধিষ্ঠির পাতাল লোকে যাই, চলো চলো পাতাল লোকে যাই, চলো চলো যুধিষ্ঠির, বলে চলো চলো পাতাল লোকে যাই, চলো চলো পাতাল লোকে যাই, চলো চলো পাতাল লোকে যাই, পাতাল লোকে যাই, পাতাল লোকে যাই, পাতাল লোকে যাই। আস্তে বাবা একটা কথা বলি, এই গানের দিকে বেশি যাব না, বেশি কথার দিকে থাকবো। গানের দিকে কেন যাচ্ছি না, আমার একটু শারীরিক বিপত্তি আছে, তা গানের দিকে না গিয়ে কথার দিকে থাকছি। যুধিষ্ঠির যখন বলেছে চলো পাতাল লোকে যাই, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ বলছে চলো পাতাল লোকে যাই। যুধিষ্ঠির বলছে প্রভু যারা কৃষ্ণ ভজন করে তারা তো ওপরে ওঠে, আর আমি কৃষ্ণ ভজন করছি, আপনি আপনার কাছে আছেন, আপনি বললেন পাতাল লোকে যেতে হবে। তা পাতাল লোকে কেন যাব? আমি তো কৃষ্ণ ভজন করি, আমি উপরে উঠবো। বলে চলো না পাতালেও ভালো মাল থাকে। আস্তে বাবা, পাতালে ভালো মাল থাকতে পারে। আমরা জানি যা কিছু অন্ধকারে আছে সব খারাপ বস্তু, কিন্তু পাতালে দামি লোক আছে কে? পাতালে আছে বলি মহারাজ, পরম কৃষ্ণ ভক্ত। আপনারা বলবেন কি করে কৃষ্ণ ভক্ত হলো? সে তো অহংকার করেছিল বলে তার মাথায় গোবিন্দ পা দিয়ে পাতালে পাঠিয়ে দিয়েছে। বাবা যারা অহংকার করেনি, কৃষ্ণ কথা বলেছে, তাদের মাথায় কি পা উঠেছে? বাবা বলিরাজ অহংকার করেছে, কৃষ্ণ কথা বলেছে, তার মাথায় পদখানি। এই ইতিহাস গেলে বাবা লীলার দিকে আসা যাবে না, আমি যে কাহিনী ছিলাম সেখানে আসি।
এই পারে আসছি কোথায়? যুধিষ্ঠির যখন বলেছি পাতাল লোকে কেন যাবে না, বলিরাজের দরবারে তোমার নিয়ে যাবো। তো সেখানে চললো, সামনে চলেছে গোবিন্দ, পিছনে যুধিষ্ঠির। গান গাইতে গাইতে চলেছে কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গান গাইতে গাইতে আসতে বাবা এবার জায়গায় যাচ্ছি, ভালোভাবে মন দিয়ে শুনবেন, এক মনে শুনবেন, কথাগুলো মোটে শাস্ত্রের বাইরে যাব না, যদি ভুল হয় বলবেন, একটাও কথা শাস্ত্রের বাইরে বলবো না। বারবার এক ছোট্ট একটা ইতিহাস বাবা, এখানে আমার বৈষ্ণব বাবারা আছেন, আপনারা জানেন ভাগবতে লিখেছে প্রহ্লাদ মহারাজ যখন গোবিন্দকে বলেছিল হিরণ্যকশিপুকে থামের ভিতরে আছে, ভাঙার সঙ্গে সঙ্গে থাম থেকে বেরিয়েছে। এদিনে একটা গ্রন্থ পড়ছি বৃহৎ শিব পুরাণ, সেখানে বললো হিরণ্য আমাদের নৃসিংহ মহারাজ এলেন কিভাবে, বলে ওর অত্যাচার সহ্য না করতে পেরে বিশাল আকার দেহ নিয়ে আক্রমণ করেছে। তা অনেকেই বলবেন বাবা বড় বড় কীর্তনিয়ারা যে একদম ফালতু কথা, ওখানে বললো থামে বেরোচ্ছে আর এপারে বললো বিশাল আকার নিয়ে অ্যাটাক করেছে। কি করে মানবো, ভুল লেখা আছে না বাবা, কোথাও ভুল লেখা নেই। ভাবতে হবে ওপারের সঙ্গে এপারের একটি কানেকশন আছে, এই কানেকশনটা ভেবে দেখুন তাহলে ভুল নেই। আচ্ছা ওদিকে ছেড়ে দিলাম, এপারে যখন বলছো চলো যাই, যুধিষ্ঠির মহারাজ চলেছে, যুধিষ্ঠির মহারাজের পিছনে কৃষ্ণচন্দ্র চলেছে। কৃষ্ণচন্দ্র বলল কি যে দেখো ওই বলিরাজের কাছে যাচ্ছ
তবে একটা কথা কি, ওখানে খালি হাতে ফেরা যাবে না। কেন না, বলিরাজ হচ্ছে বড় দানি, যা চাইবে তাই দেব। মা হরিবাসর এসেছে, এখানে দয়ার সাগর বসে আছে। কে বলুন তো? আমার প্রাণ গোবিন্দ। এই হরিবাসরে আপনারা যা চাইবেন তাই পাবেন, তাই পাবেন, তাই পাবেন। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার জায়গায় যেন ঘাটতি না থাকে। কেমন ঘাটতি দেখুন, চাওয়ার জায়গায় ঘাটতি কোথায়? একবারটা কানে শুনেছে কি না, কল্পতরু গাছ নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পতরু গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সে বেটা একদিন দূরে বেড়াতে গেছে, যেতে যেতে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে, বলে কথাটা একেবারে ভুল। এত গাছের যাচ্ছি, কই কোনো গাছ থেকে তো কিছু আমাকে দেয় না। যখন এই কথা বলেছে তখন ওই গাছে যেতে যেতে একটি গাছের তলায় এসে ওই ব্যক্তি বসেছে। বসে বসে করলো কি, বসে বসে মনে মনে করছে যদি এটা কল্পতরু হয় তাহলে এই তো বসে আছি, আমার পিপাসা পেয়েছে, আমার এক গ্লাস জল দিক। যখনই বলেছে ওই বাতাসে ভাসতে 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 এক গ্লাস জল এসেছে। জলটা পেয়ে বাবু আমার মনে মনে করছে কল্পতরু থাক আর না থাক জল এসেছে, তাই জলটা খেতে খেতে কি মনে মনে করছে যে শুধু জল খাবো, এক গ্লাস মিষ্টি যদি হয় ভালো হয়। তাই যখনই ভেবেছে এক পাত্র মিষ্টি এসেছে। মিষ্টিটা খেতে খেতে বলছে খুব তো ঘুম পেয়ে গেল, একটা ভালো বিছানা হলো, ওই বিছানায় শুয়ে পড়তাম। যখন এমনই কথা ভেবেছে একটা সুন্দর সোনার পালঙ্ক এসেছে, লাফিয়ে উঠে ওর উপরে শুয়েছে। শুয়ে মনে মনে করছে এমন সুন্দর বিছানা, এখানে কি একা একা শোয়া যায়? সুন্দর একটি রমণী হলে খুব ভালো হতো। যখনই ভেবেছে ওই বিছানার উপর সুন্দর একটি রমণী এসেছে, সুন্দর রমণীর গায়ে হাত দিয়ে মনে মনে করছে এবারে যদি বাঘ আসে। যখনই ভেবেছে একটা বাঘ এসে বেটাকে ধরে নিয়ে বনের মধ্যে চলে গেছে। তাই বলছি মা, যারা চাইবেন একটু ভেবে চাইবেন, আর না হলে চাওয়ার বেশি হয়ে গেলে বাঘে নিয়ে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যুধিষ্ঠির মহারাজ পিছনে পিছনে যখন চলেছে, আসতে বাবা লীলার দিকে যাব, তবে এই গল্পটি করে নিয়ে লীলার দিকে। যুধিষ্ঠির মহারাজ যখন চলেছে বলছে শোনো, ওখানে বড় দানি আছে, তুমি কিন্তু ওখানে গিয়ে একটা চাইবে, খুব ভাইটাল জায়গায় বাবা, ভালোভাবে শুনো। ওখানে গিয়ে একটা জিনিস কি চাইবে, বলে ওই বলি মহারাজের কারাগারে একটা কালো ভেড়া বাঁধা আছে। ভেড়াটি কি হবে না, ওর কাছে গিয়ে তুমি দান চাইবে, যদি দিতে চায় তুমি বলবে হে মহারাজ যদি দান দেবেন বলছেন তাহলে কৃপা করে আপনার ওই ভেড়াটিকে আমাকে দান করুন। যুধিষ্ঠির মহারাজ বলছে এত কিছু জিনিস থাকতে আমি ভেড়া চাইবো? বলে হ্যাঁ চেয়ে দেখো না তোমার দেয় কিনা, তুমি চেয়ে নিয়ে আসবে। যখনই বলি মহারাজের সামনে যুধিষ্ঠির মহারাজ আর প্রাণ গোবিন্দ গেছে, বলি মহারাজ দাঁড়িয়ে গোবিন্দকে প্রণাম করেছে। বলছে যুধিষ্ঠির কি চাই তোমার? বলছে প্রভু মিনতি জানাচ্ছি আমাকে কিছু দান করুন। বলছে আমার সব তো দিয়ে দিয়েছি, কিছু নেই। বলছে না আপনার পাতালপুরীতে যা আছে। বলছে কি আছে? না আপনার কারাগারে একখানা ভেড়া বাঁধা আছে, যদি পারে ওই ভেড়াটিকে আমাকে দান করুন। যখনই বলেছে ভেড়াটিকে দান করুন, চিৎকার করে উঠল বলিরাজ না।
পারি আমি আমার জীবনকে আসতে বাবা নববিধা ভক্তি শ্রবণাং কীর্তনাং শ্রবণাং কীর্তনাং শরণাং বিষ্ণুপাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্য সাক্ষ আত্মা নিবেদন। আত্মা নিবেদন করেছিলেন বলি মহারাজ, তাই আত্মা নিবেদন করে দিয়েছি, গোবিন্দকে আমার সব দিয়ে দিয়েছি, কিন্তু ওই ভেড়াটিকে দিতে পারবো না। কেন? যদি ভেড়াটিকে না দাও আমি জগজীবের কাছে জানায়ে যাব বলি না বড় দাতা জানায়ে যাব বলি মহারাজের কথা জানায়ে যাব বলি না বড় দাতা জানায়ে যাব বলি মহারাজের কথা জানায়ে যাব আমি জগজীবের দ্বারে দ্বারে বলবো বলি বড় দাতা নয়, আমি দানতে চেয়েছিলাম আমাকে দেয়নি, আমি জগজীবের কাছে জানিয়ে যাব। বলে না না বলতে হবে না, তুমি যখন ভেড়াটি চেয়েছো আমি তোমাকে ভেড়াটি দিচ্ছি। তাই ভেড়াটি একটি লোহার শেকলে বেঁধে আস্তে আস্তে যুধিষ্ঠির মহারাজের হাতে দিয়েছে। যুধিষ্ঠির মহারাজকে দিয়ে বলছে শোনো, রাস্তায় গিয়ে কিন্তু ভেড়াটি ছেড়ে দেবে না, যদি ছেড়ে দাও তাহলে ক্ষতি হবে। যুধিষ্ঠির মহারাজ ভেড়াটি নিয়ে গিয়ে চলেছে, প্রাণ গোবিন্দ সামনে যাচ্ছে, কিছু দূর এসে প্রাণ গোবিন্দ বলছে এই যে যুধিষ্ঠির ভেড়াটিকে ছেড়ে দাও। কারণ প্রভু বলি মহারাজ বলেছে ভেড়া ছাড়া চলবে না। বলে ওটা নয়, ছেড়ে দিয়ে দেখো না। যখনই ভেড়াটিকে যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিয়েছে ওই ভেড়া সঙ্গে সঙ্গে অট্টহাস্য করে হেসে উঠে বলছে তাকিয়ে দেখো যুধিষ্ঠির আমি কে। তাকিয়ে কি দেখলো? তাকিয়ে দেখলো ওই ভেড়াটি আর ভেড়া নেই, একটা সুন্দর পুরুষ হয়েছে, মাথায় সোনার মুকুট। বলে আমি কিন্তু যে কেউ নয়, আমি হচ্ছে কলি, আজ থেকে আমি প্রবেশ করব তোমার রাজত্বে, আমার রাজত্ব হবে। এই কথা যখনই বলেছে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলছে এখন নয়, এখন নয়, যতদিন আমি আছি তোমার ঢোকা হবে না। কেন? যদি ঢুকতে পারো ঢুকে দেখো। ওখানে যুধিষ্ঠির মহারাজ চিন্তায় পড়ে সিংহাসনে বসেছেন, সামনে রেখেছে ভীমকে, তারপরে রেখেছে অর্জুনকে, তারপরে নকুল সহদেবকে রেখেছে। বলে দেখ কাল সকালবেলা যে বেটা ভেতরে ঢুকুক না কেন ঢুকতে দিবি না। যখন এই কথা বলেছে সকালবেলা চার ভাই দাঁড়িয়ে আছে, আর সকালবেলা ওই কলি মহারাজ একটা ব্রাহ্মণের রূপ ধরে আস্তে আস্তে এগিয়ে বলছে হরি ওম তৎসৎ। আস্তে আস্তে বাবা যখনই প্রবেশ করেছে, প্রবেশ করতে যাবে এমতো অবস্থায় ভীমসেন বলছে যে কোথায় যাচ্ছ, ভেতরে যাওয়া যাবে না, রাজার নিষেধ আছে। বলে রাজার নিষেধ আছে, আমি তো ভেতরে যাব। বলে না, যদি না ঢুকতে দাও আমি যুদ্ধ করে ভেতরে যাব। বলে বেশ আমার সঙ্গে লড়ো। দেখে এলাম তারে, দেখে এলাম তারে ভাই, দেখে এলাম ভাই, নদীর ঘাটে তারে জল দিয়ে মাটি বাঁধে এমন বোকা সেজে, জল দিয়ে মারি তারে এমন বোকা সেজে, জল দিয়ে মাটি বাঁধে এমন বোকা সেজে, জল দিয়ে মারি তারে এমন বোকা সেজে। এই এখন দেখে এলাম, দেখে এলাম, এই এখন দেখে এলাম, আমি কি এখনো দেখে এলাম, ওই নদীর ঘাটে যে এই
এখন দেখে সেই নদীর ঘাটে এখন দেখে এলাম। আমি দেখে এলাম নদীর ঘাটে ভাই কি আসতে বাবা। 1 নম্বর প্রশ্ন, আমি নদীর ঘাটে দেখে এলাম একটা পাগল লোক হচ্ছে কি রাশি রাশি মাটি জল দিয়ে বাঁধছে। লক্ষ্য রাখবেন বাবা, খুব দামি প্রশ্ন। মাটি দিয়ে জল বাঁধা হয় সবাই দেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে আমি দেখলাম এক ব্যক্তি রাশি রাশি মাটি জল দিয়ে বাঁধছে। ভীম বলে বেটা পাগল হয়েছে, আমাকে ঠকাবার চেষ্টা। রাশি রাশি মাটি জল দিয়ে বাঁধা হচ্ছে, ওটা পারবো না। দ্বিতীয় প্রশ্ন কর, বলে এটা পারবে না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, আর দ্বিতীয় প্রশ্নটা আরেকটা জিনিস দেখলাম কি জানিস কি না, গাছের ফল বাড়িয়েছে। বলে গাছে যত বড় ফল হোক না কেন টাঙিয়ে নিয়ে থাকে গাছের ফল বলে। বলে পারবি না, বলে না। বলে তারপরের প্রশ্নটা কি, বলে আমি দেখলাম বিশাল একটা কালো পাহাড় একটা ছোট্ট শিশু সুতোতে করে দোল দিচ্ছে। বলে তা কখনো হয়, কালো পাহাড় সুতোতে থাকে? বলে পারবি না, বলে না। বলে রক্ষক ভক্ষক হয়েছে, বলে ওটাও পারবো না। বলে 5 নম্বর প্রশ্নটা বল, 7 কলসির জল 1 কলসি পূরণ হয়েছে? মাফ করবে, 1 কলসির জল 7 কলসি পূরণ হয়েছে, কিন্তু 7 কলসির জল 1 কলসি পূরণ হয় না। বলে ওটাও পারবো না। বলে পরেরটা বল, একটা ছোট্ট সূচের ফুটো, মা ভালো করে লক্ষ্য রাখবেন, ছোট্ট একটা সূচের ফুটোর ভিতর থেকে ওটা একটা হাতি গলে গেল, কিন্তু লেজটা গললো না। ভীম বলে বাবা তোমার কাছে পারবো না, আস্তে আস্তে ভেতরের দিকে যাও। অর্জুনের কাছে ওই একই প্রশ্ন, অর্জুন বলে পারবো না, ভেতরে যাও। নকুল সহদেবের কাছে গেছে, বলে পারবো না, ভেতরে যাও। এবারে যুধিষ্ঠির সামনে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে, একবার তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো না, ওরে তাকিয়ে দেখো না, সম্মুখেতে কোন জনা, তাকিয়ে দেখো না, আরে তাকিয়ে দেখো না, তোমার সামনে কোন জনা, তাকিয়ে দেখো না, ওরে তোমার সামনে কোন না, তাকিয়ে দেখো না। যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলছে ও তাকিয়ে দেখো আমি কে। যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণকে ব্রাহ্মণ ভাবলো না, বলছে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কলি। বলো কি জন্য এসেছো? বলে আমার সঙ্গে যুদ্ধ করো, তা না হলে সিংহাসনে বসবো। বলে বেশ, কি দিয়ে যুদ্ধ করবে? বললো বাক্য যুদ্ধ। কি বাক্য যুদ্ধ? বলে আমি কটা প্রশ্ন করব। আস্তে 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 ওমা, এই যে ওইদিকে কিছু কিছু মা কথা বলছেন, এদিকেও বসে আছে, এই কিছু কিছু গুনগুন গুনগুন হচ্ছে কেন জানেন? এই হরিবাসরের মধ্যে এর একটা অভিশাপ আছে। অভিশাপটা কি না, শুক্রাচার্য যখন বলি মহারাজকে দান দিতে বাধা দিয়েছিল, তখন বলি মহারাজ বলল না আমি দান দেবো বলেছি দেবো। কমণ্ডল থেকে যখন জল দেয়, তখন ওই কমণ্ডলের নলের মধ্যে শুক্রাচার্য ঢুকে পড়েছিল। গোবিন্দ বলল জল যখন পড়ছে না, একটা কুজ নিয়ে খোঁচা দাও। তা কুজ নিয়ে যখন বলি মহারাজ খোঁচা দিল, শুক্রাচার্যের চোখ কানা হয়ে গেল। ওই নল থেকে বাইরে বেরিয়ে এসে বলছে প্রভু, সবাই জানে আমি দৈত্যদের গুরু, কিন্তু আমি যখন একান্তে থাকি আমি আনে কথা বলি না, আমি মনে মনে আমি তোমার কথা স্মরণ করি, আমি তোমার কথা স্মরণ করি। হে গোবিন্দ হে মুরারি।